নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে আবার চলে এলাম রিতার রিয়াল লাইফ স্টোরি। আবার কিছু গল্প নিয়ে, আবার কিছু শেয়ারিং নিয়ে। কয়েকদিন একটু শরীরটা খারাপ ছিল, তাই সেভাবে আশা হয়ে ওঠেনি। যাই হোক, এখন সুস্থ আছি, ভালো আছি। হয়তো কতদিন বা অসুস্থ হয়ে শুয়ে থাকবো। তো একটু জ্বর জ্বালা হয়েছিল আর কি। সিজন চেঞ্জ হলে প্রতি বছর হয়, এবছরও তাই। আজকের টপিক হচ্ছে অপেক্ষা। আমাদের জীবনে অনেক রকম অপেক্ষা। আমরা যখন ছোট ছিলাম ভাবতাম কবে একটু বড় হব, নিজে একা একা ক্যাডবেরি কিনে খেতে পারবো। অপেক্ষা না, বড় হয়ে ক্যাডবেরি কিনে নিজে নিজে খাবো, সেটার একটা অপেক্ষা। আচ্ছা, বড়দের কথা না শুনেও, মানে বড়দের সাথে ছাড়াও নিজে কোথাও যেতে পারবো, সেই অপেক্ষা। তারপর সেটা তো হলো, দেখলাম না অতটাও, যখন বড় হলাম নিজে সব জায়গায় যেতে শুরু করলাম, যেতে পারলাম, অতটাও মজা নেই যতটা মজা ছোটোবেলা মনে হয়েছিল যে খুব মজা হবে আমার বা আমাদের সকলেরই কথা বলছি। হ্যাঁ, বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার যে মজাটা, সেই মজাটা চলে গেল। এখন নিজের দায়িত্বে নিজেই চলতে হবে, নিজেই রাস্তার দুদিক দেখে শুনে পার হতে হবে, অথবা যা হওয়ার তাই হবে। কোনো গাড়ি এসে ধাক্কা দিয়ে দেবে, নিজের সতর্ক নিজেই থাকতে হবে। বাবার হাত ধরার সেই সুখ থাকলো না, কিন্তু ওই যে অপেক্ষা, আমাদের জীবনে বিভিন্ন টাইপের অপেক্ষার মধ্যে এটা একটা অন্যতম অপেক্ষা, যে আমরা নিজেরা সব জায়গায় যাবো, বাবা মার শাসন লাগবে না। আবার স্কুল পেরোতে হবে, পেরিয়ে আমরা কলেজ লাইফে ঢুকবো, তার অপেক্ষা। কলেজ লাইফ থেকে আমরা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য তাতে যাব, তার একটু অপেক্ষা। চাকরি টাকরি তো হলো, বা ব্যবসা বাণিজ্য কিছু হলো একটা, হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষা। তারপরে বিবাহ হলো, হ্যাঁ, তারপর কিনা সন্তান এলো, সন্তান আসার অপেক্ষা। সন্তান এলো, সে বড় হচ্ছে, তাকে স্কুলে ভর্তি করব, তার জন্য অপেক্ষা। সে তার পড়াশুনো করে সে নিজের পায়ে দাঁড়াবে, তার জন্য অপেক্ষার আর শেষ নেই। আমি অ্যাকচুয়ালি কোনো নেগেটিভ কথা আমার এই ভিডিওতে কাউকে বলতে চাই না। তার কারণে যে নেগেটিভ কথা নেগেটিভিটিই ছড়ায়, পজিটিভিটি ছড়ায় না কিছু। তো আমি চাই আমার জীবনে যা কিছু ভালো, যাদের সাথে আমার সুসম্পর্ক, বা যেগুলো আমার স্মৃতিতে মধুর, শুধু আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর যেগুলো স্মৃতিতে মধুর নয়, যেগুলো আমার যে ঘটনাগুলো ধরুন আমাকে দুঃখ দিয়েছে বা কষ্ট দিয়েছে, বা কারোর আচরণে আমি দুঃখ পেয়েছি বা অপমানিত হয়েছি, সেগুলো আমি এখানে কখনোই আলোচনা করব না। কেননা সেইগুলো আলোচনা করলে সেই মানুষগুলো কানে গেলে, হ্যাঁ, তাদেরকে আমি পরোক্ষভাবে আবার তারা যে কাজটা আমার সাথে করেছে, সেই কাজটা আমিও তাদের সাথেই করছি তখন। তো একই কর্মের গোল গোল চক্করে ঘোরার আমার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, এটা আমারও সাজেশন। মানে আপনারা শুনতেও পারেন, নাও শুনতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। ঝমঝম করে বৃষ্টি এলো, হ্যাঁ, অনেকদিন পর বৃষ্টি এলো, ভাল লাগছে। যারা আপনাদের দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, বা অকারণে চার কথা শুনিয়েছে, তাদের কথা ভুলে গিয়ে আগে এগিয়ে যাওয়াটাই জীবনের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই আমরা বেঁচে আছি সকলের। এগিয়ে যাওয়ার জন্য এবং নিজের জীবনে নিজের সুখে থাকার জন্য এই কথাগুলো ভুলে যাওয়া খুব জরুরি। না ভুলে গেলে হয়তো অনেকে আমার সাথে সহমত নাও হতে পারে, আমি শুধু আমার মতটাই বলছি। প্রত্যেকের জীবনের নিজের চয়েস আছে। আমার এটাই চয়েস যে যারা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছেন বা নানান রকম যেগুলো আমার মনে খারাপ লেগেছে, তাদেরকে তাদের কথা আমি ভুলেও গেছি, তারা আমার জীবন থেকে বিদায় হয়ে গেছে।
চিরতরেই বিদায় হয়ে গেছে, তাদের আর ফেরার সম্ভাবনা নেই কোনোভাবেই। আর অপেক্ষার কথা বলছিলাম, তো এইরকম করতে করতেই একদিন আমাদের জীবন নদী পার হয়ে গিয়ে ওপারে যাওয়ার অপেক্ষা শুরু হবে, এবং সেই অপেক্ষাও শেষ হবে, আমরা সবাই চলে যাব। আমাদের এই ট্রিপটা খুব ছোট, তাই এই ট্রিপে যতটা সম্ভব জীবনটাকে এনজয় করে নেওয়া, হ্যাঁ, জীবনের প্রতিটা মুহূর্তকে সুখে শান্তিতে ভরিয়ে রাখা, যতটা সম্ভব অন্যদেরকে সাহায্য করা, অন্যের মঙ্গল কামনা করা পরম করুণাময় ঈশ্বরের কাছে। সেগুলো আপনি কিন্তু তাদের জন্য করছেন না, আপনি নিজের জন্যই করছেন। পরোক্ষভাবে আপনি যখন অন্যের শুভ কামনা করছেন, সেই শুভকামনা আপনি আপনার জন্যই করছেন। তো পরপরে আমাদের সবাইকেই চলে যেতে হবে। আমাদের ট্রিপটা খুবই ছোট, জীবনের ট্রিপটা যে কোনো সময় এন্ড হয়ে যাবে। তো সেই অপেক্ষায় এখন অবশ্য সেই অপেক্ষায় আমি নেই যে আমার জীবনটা এক্ষুনি শেষ হয়ে যাবে বা কিছু, কিন্তু এগুলো তো ধ্রুব সত্য, এগুলোকে কোনোভাবেই আমরা অ্যাভয়েড করতে পারি না। তাই প্রতিটা মুহূর্তে সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভালো থাকুন, আমার শুভেচ্ছা রইল পরম করুণাময় ঈশ্বরের কাছে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, আজকে এই অবধি, আবার আসবো।